আজকের আমি খুব খুশি, খুব খুব খুবটাও কম হবে, খুবই খুশি। খুশির কারণটা তোমরা ভিডিওতে থাকো, তোমরা অবশ্যই জানতে পারবে। এখন আমি রেডি হচ্ছি, খুব তাড়াহুড়োয় রেডি হচ্ছি, যাব অফিসের দিকে। কিন্তু অফিসের কোনো কারণে খুশি না। সারাটা দিন পরে আমি এখন ভিডিও স্টার্ট করলাম, কারণ সকালবেলা ওঠা থেকে যে কারণে আমি খুশি, সেই কারণে প্রিপারেশন নেওয়ার জন্য, মানে প্রিপারেশন নিতে সারাটা দিন চলে গেছে, তো আমি ভিডিও স্টার্ট করতে পারিনি। এখন একটুখানি এমার্জেন্সিতে বেরোচ্ছি অফিসের দিকে, আর অফিসটা থেকে হয়ে আসি। অফিসের দিকে কোনো কিছু নয়, তোমরা বাস সবার কাছে একটা রিকোয়েস্ট থাকলো, দিনের তো অনেকটা সময়টা পেরিয়ে গেছে, প্রায় এখন বাজে 3টে, দিনের অনেকটা হাফের বেশি সময় পেরিয়ে গেছে, তাও বলছি তোমাদেরকে সঙ্গে থাকো। আজকের আমি অনেক 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 খুশি। আমার খুশির কারণটা তোমরা প্লিজ একটু জানো, একটু অপেক্ষা করো, ভিডিওতে সঙ্গে থাকো। লাস্ট ভিডিওতে আমি প্রচন্ড স্যাড ছিলাম, স্যাড থাকার কারণও রয়েছে। যে রিজনটা তোমাদের সামনে বললাম, অবশ্যই তোমরা বুঝতে পারবে যে আমি স্যাড কেন ছিলাম। দুঃখে থাকাটাই স্বাভাবিক, তো আমি স্বাভাবিক কাজটাই করেছি। আর আজকের আমি খুব খুশি, বারবার করে বলে ফেলছি। আর এখন আমার দিদি চলে এসছে। পাখা, আমি যেহেতু কথা বলছি সেই জন্য পাখাটা অফ করেছি। এখানে আমার সবসময়ের মতো ব্যাগপালাও রেডি করে নিয়েছি। আমি চট করে জাস্ট বেরিয়ে পড়বো বলে এবার কথা। চটাপট আগে অফিসের কাজটা কমপ্লিট করে নিই। অফিসের কাজ কমপ্লিট করে এবার সেই খুশিটার দিকে এগোচ্ছি আমি। তাড়াতাড়ি করে যাব, এখন বেরোবো। আরও সামনে দিয়ে এখন স্যারেরা আসছে, এত ফোন নিয়ে এত ঢিনচাক পূজা দেখালে চলবে না, ঠিক আছে? আমি ফোনটা অফ করি। সন্ধ্যা হয়ে গেল আস্তে আস্তে প্রায়। তো এসছি পন্টর বাড়িতে, কিন্তু সঙ্গে থাকো। পন্টর বাড়িতে কেন এসছি, কি হবে, কিসের এত আনন্দ, চলো গিয়ে বলছি। আস্তে 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 বাবা যে এই রে, আরেকটা ও কোথায় বেরিয়ে গেল? এখানে ছোট ভাইও এসেছে। আমি আগে একটু জল খাই, এসে একটু বসেছি, একটু পাখাটাও চালিয়ে একটু জল খাই। ওর জল দিবি নাকি? বাবার সঙ্গেই তো একটা ব্যাপার রয়েছে। ঠান্ডা জল তুমি দিও না বাবা, তুমি দিও না, দাদা দিয়ে দেবে, দাদা বড় আছে, দাদা দিয়ে দেবে। এই দেখাই যে আবার গাটাতে কিরকম অ্যালার্জি কিরকম পুষে গেছে। হ্যাঁ পাপা, দেখো না, তোমার যদি বল থাকে তো দাও না বাবা। এগুলো গলা ফোলা সব এগুলো, এই হাত রোদে বেরিয়েছিস না, পুরো রোদ তো তখন। আজকে মারাত্মক গরম, মারাত্মক গরম আজকে। আমি কথা বলছি বলে ওই জন্য পাখাটা বন্ধ করছি, ওরা বাইরে ছিল তখন। তো বাস এই জল খেলাম, মুখে টুকে বেরিয়ে গেছে। তাড়াতাড়ি তুমি তো এইগুলো তো ভরে গেছে। ম্যাগিটা খেয়ে নে। আরে দাঁড়াবে তো। খুশির খবরটা হচ্ছে গিয়ে আমার বুলবুল আমার সঙ্গে আমাদের বাড়িতে যাবে। আর শুধু বাড়িতে যাবে না, আমার কাছে থাকবে এখন কদিন। আমার কাছে খুশি কদিন থাকবে? যেদিনকে ও বাড়িতে 5 days। হ্যাঁ, আর আমার কাছে খুশির খবর যেদিনকে ও বাড়ি থেকে আসবে। ভালো, ঠান্ডা করে দেবো। তাহলে বাবুর জন্য কি গান হবে? ইনকো हम लेके चले हैं अपने संग अपनी नगरिया। আমাদের পাড়ায় তো চলে এসেছি, পাড়ার গলিতে। এই যে ইনকো हम लेके चले हैं अपने संग अपनी नगरिया। আর এখানটাতে দিদিও চলে এসছে, কলেজ কমপ্লিট করে, পড়া কমপ্লিট করে। দুটো টেনাকে নিয়ে একসঙ্গে আমরা ঘরে ঢুকবো। বাস, এবারে কি হবে? মস্তি হবে তো? হ্যাঁ ঠিক আছে, আগে ফ্রেশ হয়ে নাও, ঠিক আছে বাবা? বিছানা চাদর টাদর আমি সব চেঞ্জ করে দিয়ে ঘরটা পরিষ্কার করে অফিসের দিকে বেরিয়েছিলাম। আর এখন আমি আর আমার বাবা, হ্যাঁ বাবা এক্ষুনি পাখা চালিয়ে দিচ্ছি। আমি এখনো জামা কাপড় চেঞ্জও করিনি। এইখানটাতে দেখো আমার বেটা এসেই ওর আঁকা ক্লাসের হোমওয়ার্কটা কমপ্লিট করে নিচ্ছে। দ্যাটস মাই বয়।
তো এই যে আমি ফ্রেশ হয়ে গিয়েছি, এইগুলো পুরো ভরে আছে। দেখেছিস বাবা গাগুলো কিরম হয়ে গেছে? দেখেছি তো ভাই শোনা, পুরো এই গলা টলা গুলো ওই রকম ভরে। এটা ফেলতে বলেছিলাম তোকে, তুই ফেল নাহলে গাছ ফুটবে রে রাত্রিবেলা। আর তোমার কি সব গুটিয়ে ফেললে কেন? হয়ে গেছে ড্রয়িং পুরো কমপ্লিট করে নিয়েছো? পুরো কমপ্লিট। একে ফেকে পেন্সিল দিয়ে এ করে সবকিছু কালার ফালার সব ভালো করে দেখিয়েছিস। আমাকে বললি আদর করবি, তুই করলি না তো। ও মা এই তো সবাই শুরু, এখন বলছো 5 দিন ধামাকা ধামাল। তোমাদের বলছিলাম না যে মানে দারুণ খুশি আমি, এই যে খুশি। সবসময় ও আসে চলে যায়, আমি ওদের বাড়ি যাই চলে আসি, কিন্তু আমি অসুস্থ হয়ে গিয়ে ওখানে মাঝে মধ্যে গ্যারেজ হয়ে গিয়েছিলাম। মা ছাড়া এই প্রথম ও এখন এখানে থাকবে। আর এইটা যদি আমার মা দেখতো খুব খুশি হতো। মা সবসময় বলতো বছর 5 যাক না তারপরে এসে থাকবে। এখন মানে যেহেতু মায়ের দুধেতে থাকে বাচ্চারা ছোটবেলায়, তো সেইটা আর কি, তখন তো রাখা যেত না। মা বলতো সবসময় যে 5টা বছর যাক, দেখবি তোর কাছে এসে একা একা থাকবে। তো ওই যে এসে আছে এখন আমার বুলবুল। তখন খুব জোর মস্তি হবে, কটা দিনে খুব মস্তি হবে, সুন্দর সুন্দর ব্লগ আসবে, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তারপর সকালবেলা যখন উঠবে হিচি করবে, দাঁত টাত মেজে, তুমি কি খাও তখন? দুধ কমপ্লেন। এই যে বড় ডাক্তার হয়েছে এখন, আর আমাকে বানাচ্ছে এখন পেশেন্ট। হ্যালো ডাক্তারবাবু, বলছি কি আসবো? তো হ্যাঁ ডাক্তারবাবু এসছি। কি করবে? আমার না প্রচন্ড গায়ে অ্যালার্জি হচ্ছে আর শরীরটা খুব ম্যাজম্যাজ করছে। কি হবে ব্যাপারটা? গায়ে কি অ্যালার্জি হচ্ছে দেখুন। কি করবে? কি করবো বলুন? এটার জন্য আমি একটা ওষুধ লিখে দেবো, ওটা প্রত্যেকদিন খাবে, তাহলে এটা ঠিক হয়ে যাবে। বুঝতে পারছিস তো? দিনে ও ডাক্তারি হাতের লেখাটা এক ঘর। প্রেসক্রিপশন লিখছেন ডাক্তারবাবু, অল্প করে ওষুধ দিন না, অত ওষুধ দেবেন না। দিনে 4 বার। ওর বড় মিমির সঙ্গে ও কক খেললো, সেই তালে ওকে ভুলিয়ে ভালিয়ে, ছোট বাচ্চা যেহেতু না, ওকে একটু ভুলিয়ে ভালিয়ে দুগাল ভাত খাওয়ানো হলো ওনাকে, ছোট্ট বাচ্চা। এই যে এখন একটুখানি কক ব্যাডমিন্টন খেললো ওর মিমির সঙ্গে। এখন তোর সঙ্গে হবে ব্রো, এবার শোবে না। আজ একদম ফার্স্ট ডে তো একদম এনার্জি নেই। আর আমি অ্যালার্জির ওষুধটাও খেয়েছি যেহেতু, আর আমারও চোখে ঘুম একদম জড়িয়ে আসছে। আর ওর জড়ালেও ও ছাড়িয়ে নেয়, ওর চোখে যদি ঘুম জড়িয়েও যায় ও ছাড়িয়ে নেয়। कमाल देखोगे आप सभी। लापरवाही का দাঁড়া দাঁড়া, রাতের খাওয়া খেয়ে নিয়েছি, আর আমি যতক্ষণ খেয়েছি এরা উধম মাছিয়ে রেখেছে। কি করেছি তোটা দেখা, জিনিসটাকে দেখিয়ে দে বুঝিয়ে। এই জিনিসটাকে ধরে এইটার উপরে এরম করে গ্লো করতে অন্ধকারে নিয়ে গিয়ে সেটা অন্ধকার করে দি, ঘরটা অন্ধকার করে দি। তারপর হোয়াটসঅ্যাপ দেখা দেখা দেখা, এই দেখো এরকম গ্লো করবে। আমাকে দে। ও ভাই কি গ্লোরি है। ও ভাই কি হয়েছে বল? তোর আন্টি চলে এসছে খেলার মাঝখানে, তাহলে হাওয়া তো এইটাকে বলে অরিজিনাল হাওয়া বেরিয়ে যাওয়া। টাটা, গুড নাইট, টাটা বাই বাই। এই আজ চিংড়িটাকে দেখো না, ও মার খাচ্ছে ওখানে গিয়ে। আমার কাছে আছে একটা, হ্যাঁ দাদাই তো দিয়েছে তোকে। ওই লাইটের মতো ঘষে নেব। এবারে শুবি কখন? এ দেখ 10টা বাজে, এবার শুবি কখন, ঘুমাবি কখন? বিছানা গোছানো হয়ে গেছে, দেখা যাক কত কসরত করতে হয় ঘুম পাড়ানোর জন্য। হ্যাঁ পিঠটা চুললে দে, সকাল পর্যন্ত চুললে দে মানে কি রে? চুলকে দে সকাল
সকাল পর্যন্ত সকাল ঘুমাতেই দেবো না। এখন কি করবে বাচ্চারা তো ভয় পেয়ে গেছে। চুলকানোকে বলে চুললে দে, এরম এরম করবো চুলটা হাত ঢুকিয়ে তখন বাচ্চারা এইরকম আমি এটা সেলাই করতে হবে জানিস তো। এরম ঠিক আছে চলছে। ঘুম পাড়ানি মাসি পিসি আর গান গাই তো ওদের বাড়ি এসো খাট এই চললো এখন। আবার এনার ঘুম ভেঙে গেছে। ওনার একটা নাইট ড্রেস রয়েছে, ওইটা পরাতে হবে, ওটা একটা কোটা, ওনাকে পাউডার মাখাতে হবে আর ওই নাইট ড্রেসটা পরাতে হবে। মানে একটা আইকনিক ড্রেস রয়েছে। বাবা দেখাও, একটু ধরে দেখাও। এই গেঞ্জিটা ওকে এখন পরানো হবে। মেয়েদের মতো না, মেয়ে আর ছেলে বলে কোনো কথা নয়। তো যাই হোক, এখন ওনাকে পাউডার মাখানো হবে আর এই গেঞ্জিটা পরিয়ে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখা সবাইকে। ছাপড়ি সরো সরো। এই পাতলা, এইটা মানে পাতলা ফিনফিনে এই স্যান্ডো গেঞ্জিটাতে ওর খুব গরম লেগে গেছে। এইটা ঠিক আছে, এই ছাপড়ি স্টাইল স্যান্ডো গেঞ্জিটা ঠিক আছে। কিছু না, ওর মা বাবা একটা প্যাটার্ন শিখিয়েছে, ওই প্যাটার্নে মানে পাগল বাচ্চা তো, ওই প্যাটার্নে এখন প্যাটার্ন হয়ে আছে। প্যাটার্ন গায়ে পাউডার মাখবে, ওই গেঞ্জিটা পরবে, ও ঘুম হবে। বোকা বোকা।